আজকের এই একটি দিন আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আনতে পারে যা আপনি কল্পনাও করেননি। আজ পৌষ মাসের শুক্লাপক্ষের সপ্তমী থেকে অষ্টমী তিথির সন্ধিক্ষণ, এবং আপনি যদি না জানেন আজ কোন কাজটি করলে আপনার ভাগ্য খুলে যেতে পারে আর কোন ভুলটি আপনার সব শুভ কাজ নষ্ট করে দিতে পারে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তিথিতে রয়েছে বিশেষ ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রের তাৎপর্য। তো চলুন আর দেরি না করে জেনে নিই আজ 27শে ডিসেম্বর 2025 কী করবেন এবং কি এড়িয়ে চলবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আপনাদের জন্য প্রতিদিন নিয়ে আসি ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে সঠিক এবং বিশ্বাসযোগ্য তথ্য। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব আজকের তিথি, আজকের শুভ কাজ এবং যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে সেগুলি নিয়ে। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের এই পরিবারে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিদিন তিথি ও ধর্মীয় তথ্য আপনার সাথে সবার আগে পৌঁছায়। তো চলুন শুরু করা যাক। আজ 27শে ডিসেম্বর 2025 সাল, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আজ পৌষ মাসের শুক্লাপক্ষের সপ্তমী তিথি চলছে এবং এটি অষ্টমী তিথিতে রূপান্তরিত হচ্ছে। সপ্তমী তিথির বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু ধর্মশাস্ত্রে। এই তিথিটি সূর্যদেবের সঙ্গে বিশেষভাবে সংযুক্ত, আর অষ্টমী তিথি মা দুর্গার আরাধনার জন্য অত্যন্ত পবিত্র। আজকের নক্ষত্র হলো উত্তরাষাঢ়া। এই নক্ষত্রে জন্মগ্রহণকারীরা সাধারণত ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং দৃঢ়চেতা হন। উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি হলেন বিশ্বদেব, যারা সত্য ও ধর্মের প্রতীক। আজকের যোগ হলো শুভ যোগ, যা যে কোনো মঙ্গলকর কাজের জন্য অনুকূল। চন্দ্র আজ মকর রাশিতে অবস্থান করছে। মকর রাশি হলো কর্মের রাশি, শৃঙ্খলা ও দায়িত্বের প্রতীক। তাই আজ যে কোনো কাজে গভীর ও আন্তরিকতা এনে দিলে সফলতা নিশ্চিত। এখন আসি মূল প্রশ্নে, আজ কি কোনো বড় ব্রত বা উপবাস আছে? না, আজ কোনো বড় উপবাস, বিশেষ ব্রত নেই, যেমন একাদশী, প্রদোষ বা অমাবস্যা। তবে এর মানে এই নয় যে আজকের দিনটা সাধারণ। যদি আজ বড় কোনো ব্রত নেই, তবে সপ্তমী থেকে অষ্টমী তিথির এই সংযোগকাল অত্যন্ত শুভ এবং ফলদায়ক। বিশেষ করে সপ্তমী তিথিতে সূর্যদেবের পূজা করলে জীবনে তেজ, স্বাস্থ্য ও প্রাণশক্তি বৃদ্ধি পায়। অষ্টমী তিথি মা দুর্গার বিশেষ দিন। আজ সন্ধ্যায় মা দুর্গার আরাধনা শুরু করলে তার আশীর্বাদ পাওয়া যায়। আজ শুক্রবার মা লক্ষ্মী ও মা সন্তোষীর দিন, তাই আজ বিশেষভাবে এই দেবদেবীর পূজা করলে ঘরে সমৃদ্ধি আসে। তাই বলা যায়, বড় কোনো উপবাস না থাকলেও আজকের দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য অত্যন্ত মঙ্গলময়। এবার জেনে নিই আজ কোন কাজগুলো করলে আপনার জীবন শুভ ফল আসবে। সকালে সূর্যোদয়ের সময় তামার পাত্রে জল নিয়ে তাতে লাল ফুল ও কয়েকটা ফোঁটা লাল চন্দন গুঁড়ো মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। এটি আপনার স্বাস্থ্য, আত্মবিশ্বাস এবং জীবনশক্তি বাড়াবে। শুক্রবার হওয়ায় আজ মা লক্ষ্মীর পূজা অত্যন্ত ফলপ্রদ। বিশেষ করে সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে লক্ষ্মী মায়ের মন্ত্র পড়ুন, এতে ঘরে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে। আজ গরিব ও অসহায় মানুষের খাবার, কাপড় ও অর্থদান করুন। বিশেষভাবে গম, চাল ও গুড় দান করলে সূর্যদেবের আশীর্বাদ পাওয়া যায়। আজ সম্ভব হলে কোনো মন্দিরে গিয়ে ঈশ্বরের দর্শন করুন। না পারলেও ঘরে বসে শান্ত মনে পূজা অর্চনা করুন। ধূপ, প্রদীপ, ফল ও ফুল দিয়ে পূজা করুন। শুক্রবার হনুমানজির জন্যও একটি শুভ দিন। আজ হনুমান চালিসা পাঠ করলে সকল বিপদ ও বাধা দূর হয়। গীতা, রামায়ণ ও দুর্গা সপ্তশতী থেকে কিছু অংশ পড়ুন। এটি আপনার মনে শান্তি ও ইতিবাচক শক্তি এনে দেবে। প্রতিদিন মতো আজও তুলসী গাছে জল দিয়ে প্রদক্ষিণ করুন।
এবং প্রার্থনা করুন তুলসী দেবীর সকল মঙ্গলের প্রতীক। আজ পরিবারের সঙ্গে একসাথে বসে ভজন কীর্তন ও ধর্মীয় আলোচনা করুন, তবে পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পায়। এবার জেনে নিই আজ কোন কাজগুলো এড়িয়ে চলা উচিত। শুক্রবার শান্তি ও ভালোবাসার দিন। আজ কারো সঙ্গে তর্ক বিতর্ক বা ঝগড়া করবেন না, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। আজ সম্ভব হলে নিরামিষ খাবার খান, মাংস, ডিম, মাছ এগুলো এড়িয়ে চলুন। এটি শুক্রবারে শুভত্ব নষ্ট করে। শুক্রবার কালো রঙের কাপড় বা জিনিস কেন অশুভ মনে করা হয়? এটি শনির প্রভাব বাড়ায়। আজ কারো কাছে ধার চাইবেন না বা ধার দেবেন না, এতে আর্থিক সমস্যা বাড়তে পারে। শুক্রবার মা লক্ষ্মী পরিচ্ছন্ন ঘরে বাস করেন, তাই ঘর পরিষ্কার রাখুন। নোংরা বা আবর্জনা জমিয়ে রাখবেন না। শাস্ত্র অনুযায়ী শুক্রবার সন্ধ্যার পর তেল বা কাঁচা দুধ কেনা বা ঘরে আনা অশুভ। আজ মন থেকে সব নেগেটিভ দূর করুন, ইতিবাচক চিন্তা রাখুন, কারণ আপনার চিন্তাই আপনার বাস্তবতা তৈরি করে। তো বন্ধুরা, এই ছিল আজ 27শে ডিসেম্বর 2024-এর সম্পূর্ণ তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। মনে রাখবেন, জীবনে সাফল্য আসে বিশ্বাস, কর্ম ও ইতিবাচক মনোভাব থেকে। তিথি নক্ষত্র আমাদের পথ দেখায়, কিন্তু হাঁটতে হয় আমাদেরই। আজ থেকে কি শুরু করবেন? সকালে উঠে সূর্যদেবকে জল দিন, মা লক্ষ্মীকে শ্রদ্ধা জানান, কোনো অসহায় মানুষকে সাহায্য করুন, আর মন থেকে সব নেগেটিভ চিন্তা দূর করুন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন, আপনাদের বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই শুভ তথ্য জানতে পারে। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আমরা প্রতিদিন এমন ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে ভিডিও বানাই। কমেন্ট বক্সে লিখে জানান আপনি আজ কোনো শুভ কাজটি করবেন। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জীবনে যত বাধাই আসুক না কেন, ঈশ্বরকে বিশ্বাস রাখুন, সৎ কর্ম করুন, আপনার কাজ করে যান, ফলের জন্য ভগবানের ওপর ছেড়ে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকালের ভিডিওতে নতুন তিথি, নতুন বার্তা নিয়ে। ধন্যবাদ, নমস্কার।